মধ্যপ্রাচ্যের উত্তপ্ত আকাশে হঠাৎই ছড়িয়ে পড়েছে এক নাটকীয় দাবি আর পাল্টা দাবির লড়াই। কে সত্য বলছে আর কে তথ্যযুদ্ধে এগিয়ে থাকার চেষ্টা করছে, এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে আন্তর্জাতিক অঙ্গনে। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম দাবি করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সফলভাবে একটি মার্কিন F-15 ঈগল যুদ্ধবিমান ভূপাতিত করেছে। ঘটনাটি ঘটেছে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ হরমুজ প্রণালী সংলগ্ন এলাকায়। তেহরান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ইরানের দক্ষিণ উপকূলের আকাশে একটি শত্রু বিমান শনাক্ত করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ দিয়ে সফলভাবে ধ্বংস করা হয়েছে। এমনকি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে যেখানে দাবি করা হয় সেটি ওই হামলার দৃশ্য। তবে এই দাবিকে সরাসরি নাকচ করে দিয়েছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। তাদের বক্তব্য, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি এবং ইরানের দাবি সম্পূর্ণ মিথ্যা। সেন্টকম জানিয়েছে, অপারেশন এপিক ফিউরির আওতায় এখন পর্যন্ত ৮,০০০-এর বেশি যুদ্ধ অভিযান পরিচালিত হলেও একটি মার্কিন যুদ্ধবিমানও ভূপাতিত হয়নি। বিশ্লেষকদের মতে এটি কেবল সামরিক সংঘর্ষ নয়, বরং তথ্যযুদ্ধের একটি স্পষ্ট উদাহরণ। একদিকে ইরান নিজের প্রতিরক্ষা সক্ষমতা তুলে ধরতে চাইছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র সেই দাবিকে খণ্ডন করে নিজেদের সামরিক আধিপত্য বজায় রাখার বার্তা দিচ্ছে। এরই মধ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে আরও একটি ঘটনা। মার্কিন বাহিনীর একটি অত্যাধুনিক F-35 লাইটনিং II যুদ্ধবিমান জরুরি অবতরণ করতে বাধ্য হয়েছে। জানা গেছে এটি ইরানের আকাশসীমার কাছাকাছি একটি মিশনে অংশ নেওয়ার সময় আঘাতপ্রাপ্ত হয়। ইরান দাবি করেছে তাদের আক্রমণে ওই স্টেলথ বিমানটি গুরুতর ক্ষতিগ্রস্ত হয়েছে, যদিও মার্কিন পক্ষ এখনও বিষয়টি তদন্ত করছে এবং কী কারণে এই জরুরি অবতরণ ঘটেছে তা স্পষ্ট করেনি। এই ঘটনাটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ কারণ F-35 লাইটনিং II বিশ্বের অন্যতম উন্নত ও ব্যয়বহুল যুদ্ধবিমান হিসেবে পরিচিত। যদি সত্যি এটা শত্রুপক্ষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, তবে তা মার্কিন সামরিক প্রযুক্তির জন্য একটি বড় ধাক্কা হিসেবে বিবেচিত হবে। এছাড়াও ইরান দাবি করেছে যে তারা শতাধিক মার্কিন ইসরায়েলি ড্রোন ভূপাতিত করেছে। তাদের মতে এটি তাদের সমন্বিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সক্ষমতা বৃদ্ধির প্রমাণ। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি দিন দিন আরও জটিল হয়ে উঠছে। সরাসরি যুদ্ধের পাশাপাশি এখন চলছে তথ্যের লড়াই, যেখানে প্রতিটি পক্ষ নিজেদের অবস্থান শক্তিশালী করতে যাচ্ছে।